এন্টার অ্যাট ফার্স্ট এন্টার করতে হবে, তাই তো? করতে হবে, এন্টারে গিয়ে সিলেক্ট করতে হবে আপনার মেজারমেন্ট, মেজারমেন্ট সিলেক্ট করবেন, এন্টার মেজারমেন্টে। এন্টার, তারপর আউটপুট, ব্যাটারি, ইনপুট সব মেজারমেন্ট দেবেন, আউটপুট মেজারমেন্ট। আউটপুটে কত থাকবে আর কত থাকা, কতর মধ্যে কত থাকে? 8% লোড রয়েছে, হুম নিচে নামাবেন, হুম। দেখাবে। এটা মিনিমাম কত থেকে কত লোড থাকে বা না থাকলে না, ভালো? লোড কত রয়েছে এটা হলো 30 মিনিটের ব্যাকআপ দিয়েছে, এখন কী কী লোড আছে এর উপর সেটা তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। লাইটে কী কী রয়েছে এর উপর, ধর অ্যাম্পিয়ার, আউটপুটের অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ারে মানে অ্যাম্পিয়ার 2.4 আছে, 3.5, 0.4। মানে 3টে ফেজে, তাই তো? আউটপুটের ভোল্টেজ 399 করে, 98, আউটপুটে 3টে ভোল্টেজ, তাই তো? এই ভোল্টেজটাই থাকবে। আচ্ছা, এটা 440 ভোল্টেজ। তারপর টেম্পারেচার এসবই দেখাবে। আউটপুট হয়ে গেল, হুম এবার স্কেপ মারবেন, বেরিয়ে যাবে। ওএসকে মেয়ের বেরিয়ে যেতে হবে, তো? এবার ব্যাটারি, এটা ব্যাটারি, ব্যাটারি 65 এইচের ব্যাটারি আছে, ক্যাপাসিটি 100% মানে রয়েছে। 100% 30 মিনিট ব্যাকআপ। হ্যাঁ, 30 মিনিট ব্যাকআপ। কতক্ষণ লোডে ব্যাকআপ দেবে 100%? 30 মিনিট। 30 মিনিট ব্যাকআপ দেবে ওই 100%। আমরা যেদিন টেস্ট করেছিলাম 100% লোডেই টেস্ট করেছিলাম। হ্যাঁ, তো ওইটা কত অ্যাম্পিয়ার লোডে ব্যাকআপ দেবে, মানে কত অ্যাম্পিয়ার দেবে ব্যাকআপটা? সেদিন টেস্ট করেছিলাম, একটা ব্যাটারির ভোল্টেজ 10.5, 65 দিয়ে গুণ করতে হবে, দিয়ে যত ভোল্টেজ থাকে। ভোল্টেজ এমনি দেখায় কত ওখানে, 13 মতন না 10.5? ভোল্টেজ এখানে দেখাবে না, মানে আমাদের ভোল্টেজ দেখায় না ব্যাটারি, এমনি টোটাল ভোল্টেজ দেখাবে না, 296.7। টোটাল? হ্যাঁ, এটা টোটাল ভোল্টেজ। তাহলে 65 ইন্টু যদি 10 হয়, এমনি তো 650 ভোল্ট হচ্ছে। না না, 65 ইন্টু 10 না, ওটা থাকে 10 কোথায়, এটা 44টা বললাম না। ওই এইটাতে আছে কটা তাহলে? 22, 231 ভোল্টে নেমে গেলে ব্যাটারি বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা যেমন 296 ভোল্ট রয়েছে, এটা 231 আসলে বন্ধ হয়ে যাবে। 296 ভোল্ট রয়েছে, 231 ভোল্টে আসলে ও, ব্যাটারি ব্যাকআপ 296 ভোল্ট আছে, ব্যাটারি ব্যাকআপ যদি 231-এ চলে আসে, ওটা ইউপিএসটা বন্ধ হয়ে যাবে তার মানে, তাই তো? ইনপুট বন্ধ করে দিলে ওটা ব্যাটারি ভোল্টেজটা কমতে থাকবে, তখন 231 পর্যন্ত যখনই আসবে, 31-এর পর বন্ধ হয়ে যাবে ইউপিএস। তাহলে এটা মনে রাখবেন, 231 ভোল্ট যখনই ব্যাটারি আসবে, ইউপিএস বন্ধ হয়ে যাবে। মোটামুটি 44টা ব্যাটারি আছে, 22টা ভোল্টের ব্যাকআপ দেবে, আর 22টা ভোল্ট ব্যাটারি স্ট্যান্ড বাই থাকবে। না না, স্ট্যান্ড বাই, তাহলে টোটাল 22টাই হবে, মানে 22টা করে হবে। ব্যাটারি এবার স্কিপ করে দিলাম। এবার ইনপুট ইনপুট মেজারমেন্ট, ইনপুট হচ্ছে 231, 34, 34। এইটা না, এই যে 403, 407, 404 ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ। আচ্ছা, আর আউটপুট তো আগেই দেখলাম। হার্স ফ্রিকোয়েন্সি, এটা অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে পার লাইনে, তাই তো? পার লাইনে। আচ্ছা, কিলোয়াট, আর যদি ইউপিএসে কোনো প্রবলেম হয়, তখন আপনাদের তো প্রথমে তো আসবে না ওভার ফোনে গাইড করতে, এখানে প্রথমে গিয়ে অ্যালার্ম আছে, অ্যালার্মে গিয়ে এন্টার করবেন, কোনো কিছু থাকলে অ্যালার্মে শো করে দেবে। তখন কি করতে হবে ওটা অ্যালার্ম থাকলে? সেটা আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে ওভার ফোনে গাইড করে দেবে, কতক্ষণের মধ্যে আসবে বলে দেবে। কোনো অ্যালার্ম নেই, ইউপিএস ওকে। স্ট্যাটাস, লোড প্রোটেক্টেড ইনভার্টার, এটা কিছু নর্মাল। এখন দেখছি সিমোকো 30 কেভিএর ইউপিএস। ক্লিয়ার রয়েছে। সিমোকো 30 কেভিএর ইউপিএস।
ওই তো মেজারমেন্ট নিতে হলে তখন ওই মেজারমেন্টে গিয়ে ওই তো আউটপুট ব্যাটারি ইনপুট এই তিনটে